হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন ফিল্মি চর্চা নিয়ে কথা বলবো, মানে এই ভিডিওটার মধ্যে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে যতগুলো ফিল্মি রিলেটেড আপডেট আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ফার্স্ট বাংলা ফিল্মটা নিয়ে কথা বলবো। গতকালই একটা খবর এসছে, সেটা হচ্ছে অঙ্কুশের একটা আপকামিং মুভি নিয়ে। তো অঙ্কুশ আর রাজাচন্দ্র তারা আবার একসাথে কাজ করতে চলেছে। অঙ্কুশের সাথে নতুন একটা পেয়ারিং হবে, সে হচ্ছে প্রিয়াঙ্কা সরকার। তো প্রিয়াঙ্কা সরকারকে আমরা অঙ্কুশের অপোজিটে দেখতে পাবো এবং এই ফিল্মটার মধ্যে খুব সম্ভবত ভিলেন যে চরিত্রটা হবে সেই চরিত্রটা আমরা টোটা রায় চৌধুরীকে দেখতে পারবো এবং এই ভিলেনের ক্যারেক্টারটা কিন্তু বেশ ইম্পর্টেন্স হতে চলেছে। যতদূর এখন অবধি গল্পটা শোনা গেছে সেটা হচ্ছে কুসংস্কার নিয়ে একটা গল্প এখানে লেখা হচ্ছে। আমরা অনেক ধরনের এখানে কুসংস্কার মানি, তো কোনো একটা কুসংস্কারকে নিয়েই সাথে কিছু থ্রিলার অ্যাড করে এই ফিল্মটা করা হচ্ছে। দেখা যাক এবার এই ফিল্মটা কীরকম হয়। নেক্সট যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থালাপতি বিজয়ের আপকামিং মুভি নিয়ে। তো থালাপতি বিজয় 65 যে মুভিটা আসছে সেটা নেলসন কুমার হচ্ছে ডিরেক্টর এবং এই ফিল্মটার মধ্যে কিন্তু পূজা হেগড়ে থাকবে। এই ফিল্মটার একটা আপডেট এসছে, সেটা হচ্ছে নেক্সট উইকে থালাপতি বিজয়ের বার্থডে আছে 21 তারিখে। তো 21 তারিখে এই ফিল্মটার ফার্স্ট লুক আসবে এবং তার সাথেও এখনও অবধি শোনা যাচ্ছে যে থালাপতি বিজয় হয়তো তেলেগু একটা ফিল্ম করতে চলেছে ফার্স্ট টাইম দিলরাজু প্রোডাকশনের আন্ডারে এবং সেই ফিল্মটারও হয়তো কিছু একটা অফিসিয়াল কনফার্মেশন থালাপতি বিজয়ের বার্থডে দিনই আসতে পারে। তো এটা একটা ডাবল ট্রিট হতে চলেছে থালাপতি বিজয় ফ্যান্সদের জন্য। তো দেখা যাক 21 তারিখে কী আপডেট আরও আসতে থাকে। নেক্সট যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসআরকে আর আটলির আপকামিং মুভি। তো অনেক মাস ধরে আমরা ওয়েট করছিলাম যে এসআরকে আর আটলি মুভির কোনো আপডেট আসে কি না। তো এখনও অবধি অফিসিয়াল যে নিউজটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে এই ফিল্মটার শুটিং ডিসেম্বর মাস থেকেই শুরু হবে। এসআরকে এখন ফর দ্য টাইম বিং পাঠানের শুটিং করছে, তো সেই শুটিংগুলো কমপ্লিট করেই অ্যাটলির সাথে এই ফিল্মটায় যোগদান করবে। স্ক্রিপ্টিং সব লকড হয়ে গেছে এবং আরেকটা সবচেয়ে ভালো খবর হচ্ছে এই ফিল্মটার মিউজিক ডিরেক্টর হচ্ছে এ.আর রহমান। এ.আর রহমান আর এসআরকে কম্বিনেশন তোমরা কিন্তু আগেও দেখতে পেয়েছো কীরকম আমাদের হিট গান দিয়েছিল। তো সেই জুটিটা আবার কামব্যাক করছে, সাথে অ্যাটলি কুমার আছে। এবার দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। নেক্সট যে মুভিটা নিয়ে কথা বলবো সেটার হচ্ছে পৃথ্বীরাজের কোল্ড কেস। তো আমরা কিছুদিন আগে জানতে পেরেছিলাম যে কোল্ড কেস ডাইরেক্ট ওটিটিতে রিলিজ হবে। তো আজকে অ্যামাজন প্রাইম থেকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট এসে গেছে রিলিজ ডেটের ব্যাপারে। তো কোল্ড কেস অ্যামাজন প্রাইমে রিলিজ হবে 30শে জুন। তো এরপর হয়তো আমরা খুব তাড়াতাড়ি হয়তো ট্রেলার আমরা দেখতে পেয়ে যাবো, কারণ আর 1-1.5 সপ্তাহ মতো বাকি আছে। এই ফিল্মটা নিয়ে কিন্তু যথেষ্ট একটা উত্তেজনা আছে পৃথ্বীরাজ ফ্যান্সদের ওপর, কারণ পৃথ্বীরাজ কিন্তু স্বাভাবিকভাবেই বেশ ভালো ভালো থ্রিলার ফিল্ম কিন্তু আমাদেরকে উপহার দেয় এবং তার লাস্ট যে দুটো ফিল্ম আছে মালিক এবং কোল্ড কেস, এই দুটো ফিল্ম শোনা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে আসবে। কোল্ড কেস তো কনফার্ম হয়ে গেছে, মালিকেরও হয়তো কনফার্মেশন খুব তাড়াতাড়ি এসে যাবে। তো এবার দেখা যাক ট্রেলারটা কীরকম হয়। নেক্সট যে একটা বিশাল বড় আপডেট আছে সেটা হচ্ছে সলমান খানকে নিয়ে। তো সলমান খানের যে নেক্সট ফিল্মটা হচ্ছে সেটা হচ্ছে রাজকুমার গুপ্তার সাথে তিনি একটা স্পাই থ্রিলার ফিল্ম করতে চলেছেন। তো রাজকুমার গুপ্তা কিন্তু এর আগে আমাদের নো ওয়ান কিল জেসিকা এবং তার লাস্ট যে ফিল্মটা ছিল ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড, যেটা অর্জুন কাপুরকে নিয়ে করেছিল, সেই ফিল্মটা আমার ভালো লেগেছিল, অতটাও খারাপ ছিল না। তো তিনি কিন্তু এই জনারটা কিন্তু বেশ ভালোভাবে করতে পারেন এবং এই যে আপকামিং যে ফিল্মটা আসছে সলমান খানকে নিয়ে, এটা কিন্তু বেসড অন আ ট্রু ইভেন্ট। মানে ইন্ডিয়ার একটা র এজেন্ট ছিল, তার নাম হচ্ছে রবীন্দ্র কৌশিক। তো তাকে ব্ল্যাক টাইগার বলা হয়। তো তার লাইফ হিস্ট্রির ওপর বেস করেই এই সিনেমাটা বানানো হচ্ছে। যদিও বা ফিল্মের নাম কিন্তু এখন অবধি ব্ল্যাক টাইগার রাখেনি, কিন্তু তাকে ব্ল্যাক টাইগার নামে সম্বোধন করা হতো। তো এখন দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। যদিও বা ডিরেক্টর কিন্তু বেশ ভালো এবং সলমান খানের নাকি স্ক্রিপ্টটা শুনে এতটাই পছন্দ হয়ে গেছিলো যে তিনি তখনই লক করে দিয়েছেন এই ফিল্মটা। তো এই ফিল্মটা দেখা যাক। তো এটা কিন্তু একটা বেশ ভালো বাজেটে করা হচ্ছে, এখন অবধি যা খবর পাওয়া গেছে মোটামুটি 170-180 কোটির বাজেটে এই ফিল্মটা করা হবে এবং সলমান খান একটা থ্রিলার ফিল্মে কাজ করছে। দ্যাটস আ গ্রেট নিউজ। তো এবার দেখা যাক এই ফিল্ম রিলেটেড আরও কিছু আপডেট পেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই ছিল আজকের কিছু আপডেট। তো তোমরা জানিও তোমরা কোন ফিল্মটা নিয়ে বেশি এক্সাইটেড আছো, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দেবে। তা দেখা হবে পরের ভিডিওতে। বাই।